সরকারি কর্মীর মর্যাদা পাবেন স্কুল শিক্ষকেরা। তো প্রধানত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিত শিক্ষক শিক্ষিকারা কোন কোন সুবিধা এবং অসুবিধাগুলি পেতে চলেছেন সেইগুলি সম্পর্কিত আজকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে অতি সংক্ষেপে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। এবার রাজ্যের স্কুল শিক্ষকেরাও সরকারি কর্মচারীর মর্যাদা পেতে চলেছেন। ইতিমধ্যেই এ ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। তো প্রতিবেদনের একটু নিচে যদি আমরা আসি, এখানে দেখব প্রসঙ্গত রাজ্যে 3 ধরনের স্কুল রয়েছে: সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত। তবে হিন্দু, হেয়ার, সংস্কৃত, বেথুনের মতো 39টি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই শুধু সরকারি কর্মচারীর মর্যাদা পান এবং এরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত। বাকি সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এই মর্যাদা পান না এবং তারা স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত। সরকারি স্কুলের শিক্ষকেরা চাকরি জীবনে 8, 16 এবং 25 বছরে 3টি ইনক্রিমেন্ট পান, সঙ্গে পরবর্তী উচ্চতর বেতন হারও পান। কিন্তু সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকেরা চাকরি জীবনে মাত্র 2 বার অর্থাৎ 10 বছর এবং 20 বছরে 2টি ইনক্রিমেন্ট পান। এমনকি 32 বছর কাজ করলেও 30 বছরে কোনো ইনক্রিমেন্ট তারা পান না। এখানেই শেষ নয়, চাকরি জীবনে তাদের উচ্চতর বেতন হারও অধরা। ফলে সরকারি কর্মচারীর মর্যাদা পেলে আর্থিকভাবেও উপকৃত হবেন বলে জানাচ্ছেন সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে সরকারি কর্মীর মর্যাদা পেলে শিক্ষকেরা আর রাজনীতিতে অংশ নিতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না, কোনো রাজনৈতিক মিটিং মিছিলে যেতে পারবেন না। এ নিয়ে প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, এই দাবি আমরা 30 বছর ধরে জানাচ্ছি। এটা হলে ভালোই হবে, স্কুলে রাজনীতি বন্ধ হবে, আখেরে উপকৃত হবে পুরো স্কুল শিক্ষা ব্যবস্থা। তো পুরো প্রতিবেদনটি আজকাল পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।